আজকে এখন যে পার্টটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বেসিক এলিমেন্ট। হ্যাঁ, বেসিক এলিমেন্ট অর পার্ট অফ কমপ্লিট ওভেন ডিজাইন। বেসিক এলিমেন্ট এখন আমরা এখান থেকে শুরু করব। এবং বেসিক এলিমেন্ট বলতে আমরা গতদিন আমরা যেটা বলছিলাম আপ এন্ড ডাউন এর কথা বলছিলাম, ঠিক আছে? অনলি আমরা এটা শিখছিলাম যে আপ এন্ড ডাউন, শুধুমাত্র এরকম একটা জিনিস আমরা বলছিলাম, শুধুমাত্র এটা। না, সোজা আর দাগ দেওয়া যাবে না আমার মতে। এটা কখনোই হবে না। ঠিক আছে, এটা ছিল আমাদের। এবং আমরা বলছিলাম যে এটা হচ্ছে সুতাকে ইন্ডিকেট করতেছিল, এটা হচ্ছে 1 নাম্বার সুতা এবং এটা হচ্ছে 2 নাম্বার সুতা, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ওয়ার্পের দিকে আমরা বলতেছিলাম, এরপর আমরা বলছিলাম ওয়েস্টের দিকেও এখানে 2টা সুতা এখানে পজিশনকে ইন্ডিকেট করতেছে। এবং ক্রস চিহ্ন দিয়ে আমরা বলছিলাম কি, ক্রস ক্রস চিহ্ন আমরা দিয়ে বলছিলাম কি, ক্রস দিয়ে ওয়ার্প আপ, এটা আমরা ইন্ডিকেট করতেছি। আর কিছু না, মানে একেবারে ব্ল্যাঙ্ক, সেটা দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি কি, ওয়ার্প ডাউন। এই টোন দুইটা আমরা বেশি ইউজ করব, এই দুইটা বক্স, এই দুইটা বক্স দিয়ে আমরা ইন্ডিকেট করব। বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ, একটা জি ক্রস। স্যার। এখন আমার একটু সুবিধার জন্য আমি একটু ভিন্নটা আর কি, ভিন্নটা ইউজ করতেছি আর কি, আমার ভিন্ন, আমার সুবিধার জন্য। যেটা হচ্ছে আমি একটু ক্রস চিহ্নটা বাদ দিতে চাচ্ছি আর কি। ক্রস চিহ্নটা আমি ইউজ না করে তোমাদের আছে মানে দেখানোর জন্য আর কি, সবসময় আমি এই ব্ল্যাকটা ইউজ করবো, এরকম ব্ল্যাক। ঠিক আছে, তাহলে ব্ল্যাক দিয়ে আমি বুঝবো জি হচ্ছে স্যার। ক্রস, ক্রস বুঝবো আর কি। মনে থাকবে? ওকে, তাহলে এখন এখন আমরা একটা গ্রাফ পেপার নিই। গ্রাফ পেপার আছে তো আমার কাছে, থাকা তো কথা। কোথায় যেন আমি করাচ্ছি না, আমি একটা গ্রাফ পেপার নেই। গ্রাফ পেপার আমরা একটা গ্রাফ পেপার নিচ্ছি। হ্যাঁ, এখন এই গ্রাফ পেপারের মধ্যে আমরা একটু চিন্তা করতেছি যে এখন আমরা এখানে একটা ডিজাইন চিন্তা করি।
এখন দেখো আমি মানে একটু সিলেক্ট করতেছি আর কি। এখানে দেখো সুতা আমি নিচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, আবার এদিকে আমি নিচ্ছি কয়টা 1 2 3 4 5 6 7টা। এখানে 7টা 7টা আমি সুতা নিচ্ছি, মানে আমি একটা বক্স একটা সাইজ কল্পনা করতেছি। আমি এখানে আরেকটা নিচ্ছি সাইজ, মনে করে এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে আমি আরেকটা চিন্তা করতেছি। হ্যাঁ, আরেকটা মনে করো আমি এখানে নিচ্ছি, সেটা ধরো এই এতটুকু। তাহলে এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বেসিক এলিমেন্ট অফ ওভেন ফেব্রিক। বেসিক এলিমেন্ট, তাহলে আমরা অলরেডি ডিজাইন জানি, বেসিক ডিজাইন অর্থাৎ আমরা অলরেডি শিখে ফেলছি যে এটা দিয়ে আমি বুঝাচ্ছি কি ফেব্রিকের আপ এবং ডাউন। এখন আমি এখানে যদি আমি ডিজাইন করি, যেমন এখানে যদি আপ দেই, এটা 1 2, এখানে মনে করো 2টা দিলাম, এখানে 2টা দিলাম, এখানে একটা 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 দিলাম। সাপোজ আমি আমার আন্দাজে আমি একটা ডিজাইন কল্পনা করতেছি, এরকম একটা অবস্থা। এখানে আমি একটু চিন্তা করতেছি একটু ভিন্নভাবে, এটা আমি একটু চিন্তা করতেছি এরকম। আর একটা মনে করি এখানে আমি চিন্তা করতেছি, এটা মনে করে এরকম। তাহলে এখন এখানে একটা বাকি আছে না, একটা ঘর বাকি আছে। তাহলে এখানে আমি একটা কি করবো, এটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে এখন তুমি যদি একটু খেয়াল করো সুতা কয়টা আছে এখানে, এখানে সুতা আছে 7টা। তাহলে আমার তুমি এটা ডিজাইনটার আর কি সাইজ যদি বলো বলো যে এটা সাইজ কত, তাহলে আমরা বলতে পারি এটার সাইজ হচ্ছে, এটার সাইজ কত বলবো 7 ইন্টু 7, ঠিক না? জি এটা আমি স্যার। বলতে পারি আর কি, যেহেতু আমি এই সাইজটা নিচ্ছি। এখানে যদি দেখো এটাতে সাইজ কত আছে, এখানে ওয়ার্কার আছে 1 2 3 4, এখানে 4টা, আর এদিকে আছে 1 2 3 4 5টা। তাহলে 4 ইন্টু 5, মানে প্রথমে হচ্ছে ওয়ার্কের সংখ্যা, পরে হচ্ছে ওয়েবটের সংখ্যা। তাহলে আমি এটা বলতে পারি। এখানে দেখো এখানে কত আসবে, তাহলে 3 ইন্টু 1 2 3 4 5, তাহলে 5, 3 ইন্টু 5, মানে আমার ডিজাইনের সাইজটা হচ্ছে এই অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম যে ডিজাইনটা আমি করতেছি সুতার আপ এবং ডাউন দিয়ে, সুতার আপ এবং ডাউন দিয়ে যে আমি ডিজাইনটা করতেছি সেটাকে বলা হচ্ছে ডিজাইন প্ল্যান। ডিজাইন প্ল্যান, বুঝতে পারছি? ডিজাইন প্ল্যান, নামটা মনে থাকবে? হ্যাঁ, চলে গেল লেখাটা। ডিজাইন প্ল্যান। এখন কথা হচ্ছে এই ডিজাইন প্ল্যান আসলে কি ইন্ডিকেট করে, এটা দিয়ে আমি আসলে কি বুঝতেছি, বলতে পারবে কেউ? ডিজাইনটা কেমন হবে? ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্ক এন্ড ওয়েট, ঠিক আছে নাকি? ইন্টারলেসমেন্ট মানে আপ এবং ডাউন, ওয়ার্কের সুতা এবং ওয়েটের সুতা, এদের মধ্যে যে ইন্টারলেসমেন্ট হচ্ছে সেটাকে যার মাধ্যমে ইন্ডিকেট করা হয় তাকে বলা হয় ডিজাইন প্ল্যান, ঠিক আছে? ফন্ট সাইজ আরো ছোট করতে হবে, এটা হচ্ছে না 14, 1 2 3, 3টা লাইন, 1 2 3 4টা লাইন লাগবে। কই গেল, রাখলাম ও ভ্যানিশ হয়ে গেল না। যাচ্ছে কোথায়? আচ্ছা, দেখা যাচ্ছে এখন। স্যার ড্রাফটিং আর লিফটিং এর কাজ কি? না, আগে ডিজাইন প্ল্যানটা বুঝতে পারছি। ডিজাইন প্ল্যানের কাজ কি? ডিজাইন প্ল্যান এটার কাজটা কি সেটা ইন্ডিকেট করবে কি, এটা ইন্ডিকেট করবে হচ্ছে সুতা কি উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে, এটাকে ইন্ডিকেট করবে। কাকে কাকে ওয়ার্ক এবং
ওয়েফট কে, বুঝতে পারতেছি। এবং এটার মধ্যে দুইটা সিম্বলের কথা বলছি, দুইটা সিম্বলের মধ্যে একটা হচ্ছে ক্রস ক্রস আর একটা হচ্ছে বক্স, নাকি এমটি বক্স। তাহলে একটা হচ্ছে ওয়ার্প আপ আর একটা হচ্ছে ওয়ার্প ডাউন, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এই ডিজাইন প্ল্যানটা একটু খেয়াল করো। তাহলে এখন আমরা এটা একটু বন্ধ রাখি। এই ডিজাইন প্ল্যানটাতে একটু খেয়াল রাখো। এখানে 7টা সুতা আছে, 1 2 3 4 5 6 7টা। এই 7টা সুতার মধ্যে এই যে আপ ডাউন, দেখো এটা ওয়ান আপ ওয়ান ডাউন, সরি ওয়ান 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 আপ, কয়টা ডাউন? 1 2 3 4 5টা ডাউন। এরকম সুতা আর আছে কিনা এখানে? এই যে 1 2 3 সবার সাথে আপ ডাউন কি সেম হয়েছে কিনা? হয় নাই তো স্যার। না স্যার। তাহলে এটাকে আমি মনে করি 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরেরটা কত? এটার সাথে আগেরটা মিল আছে? না স্যার, তাহলে এটাকে আমি 2 নাম্বার ধরতেছি। তারপরেরটা কোনোটার সাথে কোনো মিল নেই স্যার। এই 3 নাম্বারটা একের সাথে মিলছে, একের সাথে মিল আছে স্যার। একের সাথে মিলতেছে, তাহলে এটা 1 নাম্বার দিই। এটা 3 নাম্বার হতে পারে না, ঠিক আছে? তারপরেরটা দেখো, এটা কি 1 এবং 2 এর সাথে মিলে? না স্যার। না স্যার। না স্যার। মিলে না, এটাকে আমি 3 নাম্বার ধরতেছি। এটা হচ্ছে 3 নাম্বার। তারপরেরটা দেখো, এটা 1 2 3 এই তিনটার সাথে কোনটার সাথে মিলে? না স্যার। না স্যার। না স্যার। আর এটাকে আমি ধরতেছি 4 নাম্বার, যেহেতু কারোর সাথে সে মিলতেছে না। তারপরে যে আছে আগের গুলোর মিলে সাথে না। মিলে 1 থেকে 4 পর্যন্ত না স্যার। মিলে না, তাহলে এটাকে আমি ধরতেছি 5 নাম্বার, ঠিক আছে? আর লাস্টে যেটা আছে সেটা কি আর 1 থেকে 5 এর মধ্যে কারোর সাথে মিলতেছে? না স্যার। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে সুতা আছে আমার 7টা, কিন্তু ম্যাচ করতেছে একজনের সাথে আরেকজন কয়টা হচ্ছে তাহলে টোটাল? একটা। একটা। মানে একটা মাত্র ম্যাচ করছে। তাহলে এখন এই যে ম্যাচ করলো, এই ম্যাচটা বাদ দিলে তাহলে এই বাকি 6টা সুতার জন্য 6টা হিল ফ্রেম লাগবে। কি লাগবে তোমার? হিল ফ্রেম। হিল ফ্রেম মানে এই সুতাগুলোকে আপ ডাউন করাইতে হবে, একবার উপরে যাবে সে, একবার নিচে যাবে সে। তাহলে বুঝতে পারতেছি যে 6 রকম ভেরিয়েশন আছে, 6 রকম, কারোর সাথে কারো মিল নেই। তাহলে 6 জনকে অবশ্যই আলাদা আলাদা ভাবে চলতে হবে, কেউ একসাথে চলতে পারবে না। কিন্তু এই যে দুইজন, এটা এবং এটা, এটা দুজন একই, একই হওয়ার কারণে এরা দুইজন একসাথে চলতে পারবে, সমস্যা নেই। তবে বাকি কেউ এদের সাথে চলতে পারবে না। এই জন্য আমি এই যে নাম্বারিংটা করছি, এই নাম্বারিং এর উপরে বেস করে তুমি এখন এটাকে হিল ফ্রেমে কনভার্ট করবে। হিল ফ্রেম অর্থাৎ আমার এখানে কয়টা হিল ফ্রেম লাগবে? 6টা স্যার। হিল ফ্রেম 6টা। এই যে 6টা আমি এখানে এখানে মার্কিং করে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6, এই যে 6 এই পর্যন্ত আমি মার্কিং করে দিচ্ছি। এটা হচ্ছে হিল ফ্রেম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম। দেখো এই যে এটা 1 নাম্বার, দেখছো 1, এটা কত? 2, তাহলে যে এটা 2 নাম্বার হিল ফ্রেম। এটা কত? 1 নাম্বার হিল ফ্রেম, এটা 1 নাম্বারে। এটা কত নাম্বার? 3 নাম্বার হিল ফ্রেমে। তাহলে 1 2 3 নাম্বার হিল ফ্রেমে। এটা কত? 4 নাম্বার হিল ফ্রেমে। এটা 5 নাম্বার হিল ফ্রেমে। এটা হচ্ছে কত নাম্বারে যাবে তাহলে? 6 নাম্বার হিল ফ্রেমে। বুঝতে 6 পারছি? নাম্বার। হ্যাঁ, আমি হিল ফ্রেম কিভাবে সিলেক্ট করতেছি বোঝা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে একটা কাজ আমি করলাম, এই কাজটাকে বলা হয় ডিজাইন ড্রাফটিং প্ল্যান। হ্যাঁ, ড্রাফটিং প্ল্যান, এটাকে বলা হয় ড্রাফটিং প্ল্যান। আগে আমি করছি কি ডিজাইন, আর এখন আসছে কি ড্রাফটিং প্ল্যান। তাহলে এখন তুমি এটাও দেখো তো, এটা এখানে কয়টা সুতা ছিল, তাহলে নাম্বারিং কত হবে? নাম্বারিংটা বলো দেখি একজন। চারটে তো স্যার আলাদা আলাদা, 1 2 3 4। 1 1 2 3 4 হবে স্যার। 2 3 4, এই যে তোমার ড্রাফটিং প্ল্যান শেষ। এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এই যে তুমি বলছো 1 থেকে 4, 1 থেকে 4, পরেরটা বলো তাহলে। এটা
স্যার বুঝি নাই স্যার। দুইটা স্যার, দুইটা স্যার, 1 2 দুইটা হবে স্যার। 1 1 2 স্যার। হ্যাঁ, নাম্বারিংটা ঠিক মতো বলো। 1 1 on স্যার। তারপর কত? তারপরে 1 2 স্যার। তারপরে 2, ঠিক আছে? 1 2 1 স্যার। তারপরে 2। তাহলে কি হলো? হিলফ্রেম কয়টা এখানে? স্যার তিনটে স্যার। ওই কি কয়? দুইটা স্যার, দুইটা। দুইটা দুইটা। দুইটা দুইটা, দুইটা স্যার। ঠিক আছে, দুইটা হিলফ্রেম। তাহলে এই যে ড্রাফটিং প্ল্যান তোমার শেষ অলরেডি, ঠিক আছে? দ্যাট মিন্স তোমার ড্রাফটিং প্ল্যান ক্লোজ। তাহলে এখন তাহলে ডিজাইন প্ল্যান, এরপরে যে প্ল্যানিংটা সেটাকে বলা হয় ড্রাফটিং, ড্রাফটিং প্ল্যান। তাহলে এই ড্রাফটিং প্ল্যান মানে কি এখন আমরা কি বুঝতেছি? ওহ দেখা আচ্ছা, তাহলে ড্রাফটিং প্ল্যান মানেটা কি এখন? ড্রাফটিং প্ল্যান, হোয়াট ডু ইউ মিন বাই ড্রাফটিং প্ল্যান? ড্রাফটিং প্ল্যান is the plan which indicate the number of hill frame, ঠিক আছে, নাম্বার অফ হিল ফ্রেমস required to produce the design। কথাটা বুঝতে পারছি এখন? আরেকবার দেখো। তাহলে ড্রাফটিং প্ল্যান কাকে বলবো? the plan which indicate the number of hill frames required to produce the design। এই যে এটা হচ্ছে ডিজাইন, তাহলে এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন। এখন এই ডিজাইনটা প্রডিউস করতে কয়টা হিল ফ্রেম লাগবে সেটা যে ইন্ডিকেট করবে, সেই ডিজাইনটাকে, সেই প্ল্যানটাকে আমি বলতেছি কি প্ল্যান? ড্রাফটিং প্ল্যান। মনে থাকবে? ওকে, নাইস। তাহলে এখন এই ড্রাফটিং প্ল্যান হয়ে গেছে। এখন স্যার। তাহলে বুঝতেই পারতেছো এই যে আমার 6টা 7টা হিল ফ্রেম, এখানে 4টা হিল ফ্রেম, এখানে 2টা হিল ফ্রেম, এরা তাহলে একটা প্ল্যানিং অনুযায়ী কিন্তু উপরে যাবে নিচে যাবে। মানে আমরা বলতেছি যে শেড ফরমেশন করবে, যখন ফেব্রিক ফরমেশন করার সময় ওই শেডটা ফর্ম করার সময় তোমার কি হবে? আপ এবং ডাউন করবে, ঠিক আছে? হ্যাঁ, উপরে যাবে এবং নিচে যাবে। মানে কখনো কখনো উপরে যাবে, কখনো কখনো নিচে যাবে। মানে এটা বলতেছি যে কখনো কখনো উপরে যাবে, কখনো কখনো নিচে যাবে। কেমন? আমি যদি তোমাকে বলি, এটা মনে করো 1 নাম্বার হিল ফ্রেম, এটা কিন্তু 1 নাম্বার হিল ফ্রেম। এখন এই হিল ফ্রেমটা দেখো, এই যে সুতা এখানে কয়টা আছে? টোটাল 7টা সুতা আছে, 7টা ওয়েফটের সুতা। তাহলে ওয়েফটের সুতা 7টা কি হবে? ইনসার্ট হবে। মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে ইনসার্ট হয়। এই যে এটা হচ্ছে শেড, একটা সুতা উপরে যায়, একটা সুতা নিচে যায়, এরপরে একটা সুতাকে আমি ভিতরে প্রবেশ করাই, তারপরে এটা কি হয়? বিট আপ হয়। তখন কি হয়? এই সুতাটা মাঝখানে আটকা পড়ে, এই সুতাটা এই যে এখানে আটকা পড়তেছে, তারপরে আবার কি হচ্ছে? উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, তখন আরেকটা পিকিং হচ্ছে, তারপরে কি হচ্ছে? আবার বিট আপ হচ্ছে, আবার সে আটকা পড়তেছে, ঠিক না? এভাবে আস্তে আস্তে উইভিং হয়। এখন তুমি যদি একটু চিন্তা করো যে স্যার তাহলে এখানে কি হচ্ছে এই জায়গাটায়? তাহলে দেখো, প্রথমবারে দেখো ওয়ার্পের সুতাটা উপরে যাবে, ওয়েফটের সুতাটা নিচে যাবে। দেখো, এটা হচ্ছে ওয়েফট ইনসার্ট হচ্ছে। হ্যাঁ, মাউস তো নাড়ানোই কঠিন হয়ে গেছে। আচ্ছা, এটা ওয়েফট ইনসার্ট হচ্ছে, তাহলে একটা সুতা উপরে গেছে, একটা সুতা নিচে গেছে, ঠিক না? এটা হচ্ছে ওয়ার্ক আপ। এই যে এটা তো আপ, উপরে গেছে, এটা নিচে গেছে। ওকে, পরে যখন আরেকটা সুতা ইনসার্ট হবে, তখন ওই সুতাটা দেখো এখানে কিন্তু আবার আপ আছে। হ্যাঁ, এখানে কিন্তু উপরেই আছে, এটা কিন্তু নিচে যায় নাই। তার মানে বোঝা যাচ্ছে এই সুতাটা কিন্তু আর নিচে যায় নাই, অল্টারনেট হয় নাই। এই সুতাটা তাহলে কি হবে? আবার উপরেই থাকবে, এটা উপরেই থাকবে, এটাই যেখানে ছিল নিচে ছিল, নিচেই থাকবে। তাহলে এখন পরপর 2টা সুতা এখানে কি হচ্ছে? একসাথে প্রবেশ করতেছে, তারপরে হচ্ছে পিকিং হচ্ছে, এখানে এরকম ভাবে লক হয়ে যাচ্ছে, তারপরে সে নিচে যাচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে তারা অল্টারনেট হচ্ছে। কথাটা বুঝতে পারতেছো? এই যে এখানে যদি আমি এই সুতাটা, শুধু এই সুতাটা যদি আমি খেয়াল করি, শুধুমাত্র এই সুতাটা,
তাহলে তুমি দেখবা এটাকে যদি আমি একটু বের করে নিয়ে আসি, মনে করো এখানে হচ্ছে ওয়ার্পের সুতা একটা আছে, তাহলে ওয়ার্পের সুতাটাকে আমি যদি এখন এটা সাইডে দেখাইছি তোমাকে, আমি যদি সাইডে না দেখাইয়া যেভাবে আছে ঠিক সেভাবে যদি দেখাই, তাহলে আমরা এটা কিভাবে হয় দেখো। আমি তাহলে এই যে দুইটা ওয়েবটের সুতা ধরি, মনে করো 7টা সুতা, তো তাহলে এখানে 7টা সুতাই ধরতে পারো, 7টা সুতা আছে ওয়েবটের সুতা, আর তো হয়ও না, 1 2 3 4 5টা হয়েছে। এখানে একটু সরে নিয়ে আসি, 1 2 3 4 5, তাও হয় না, 6, আরো লাগবে 7। ওকে, তাহলে এখন দেখো এই যে ওয়ার্পের সুতা দুইবার আপ হয়েছে, দেখছো? তাহলে আমি ওয়ার্পের সুতাটাকে যদি একটু ধরি, এটা হচ্ছে দুইবার দুইবার এরকম যাবে, তারপরে সে নিচে যাবে, এরপর নিচে গিয়ে যাবে যে একেবারে 7টাই ডাউন আর কি, 7টাই নিচে যাবে, আর উপরে উঠবে না সে। এই এই যে পুরো সুতাটা যদি দেখো, তাহলে 2 আপ 5 ডাউন, এই যে দেখো এটা 2 আপ হয়েছে, 5 ডাউন, একেবারে ডাউন, 1 2 3 4 5টা, 5টা ডাউন। বুঝতে পারছি? এটা দিয়ে বোঝাচ্ছে আপ এবং ডাউন। এবং হিল ফ্রেমটা তাহলে কি হচ্ছে, একবার যেটা উপরে উঠছে সেটা পরপর দুইবার উপরে উঠতেছে, তারপরে সে নিচে যাচ্ছে এবং কন্টিনিউয়াস সেভাবে থাকতেছে, সে আর উপরে যাচ্ছে না। এই জিনিসটাকে, অর্থাৎ এই যে কখন হিল ফ্রেমটা উপরে যাবে, প্রথমবার উপরে যাচ্ছে, পরের বার উপরে যাচ্ছে, তারপরে নিচে যাচ্ছে, এই যে উপরে এবং নিচে যাচ্ছে, এটাকে যেই ডিজাইনটা ইন্ডিকেট করবে তাকে আমরা বলতেছি লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান। এখন লিফটিং প্ল্যান কিভাবে করতে হয়, ডিজাইনের দিকে তাকানোর দরকার নেই, এই ডিজাইনটা বাদ দাও। এখানে হিল ফ্রেম কয়টা আছে বলো তো? 6টা আছে স্যার। 6টা। তাহলে এই বরাবর, এই 6 6 বরাবর আমি এখানে 6টা ঘর নিব, তবে ডিজাইনের সমান। ডিজাইন এখানে ডিজাইনের 7টা ঘর না, এই বরাবর 7টা ঘর, তাহলে 7টা ঘর বরাবর আমি 6টা ঘর নিব। এই যে 1 2 3 4 5 6টা, এই 6টা ঘর নিচ্ছি। কত বড়? ডিজাইনের সমান, ডিজাইনের সমান নিচ্ছি, কারণ এই যে হিল ফ্রেম গুলো আপ ডাউন করবে, কতবার করবে? ডিজাইন যতটুকু ততটুকু। তাহলে এই যে 6টা ঘর, ওদের 6 জনের জন্য আমি 6টা ঘর নিচ্ছি, 1 2 3 4 5 6টা ঘর নিচ্ছি। ঠিক আছে? বুঝতে পারছো? যদি এটাকে ইন্ডিকেট করতে চাও, তাহলে এটা দিয়ে দেখবা, এই যে এটা এই বরাবর হচ্ছে 1 নাম্বার, এই বরাবর হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে? এভাবে আসতেছে। তাহলে এখানে কয়টা ঘর হবে তাহলে এরকম করে? 6টা ঘরই তো, নাকি আর বেশি হবে? কি বেশি হওয়ার চান্স আছে? না স্যার, নাই। তোমরা তো আবার 7টা 8টা বানায় ফেলো অনেক সময়। ঠিক আছে, বেশি হওয়ার কোনো চান্স নাই, এখানে 6টাই হবে, কারণ নাম্বার অফ হিল ফ্রেম কয়টা? হ্যাঁ, 6টা। 6টাই থাকবে। এখন ডিজাইন হচ্ছে কত? 7x7, এই যে এখানে লেখা আছে না 7x7, তাহলে 7x7 মানে এদিকে 6টা, বাট উপরে যাবে 7টা। এখন 1 নাম্বার হিল ফ্রেমটা দেখো, এই যে 1 নাম্বার হিল ফ্রেম, এই বরাবর দেখো সুতাটা কিরকম ভাবে আছে, এই বরাবর সুতাটা 2 আপ 5 ডাউন, ঠিক না? জি স্যার। এখন এখানে সুতা কয়টা দেখো, এই যে এইটা এবং এটা, দুইটা সুতা, দুইজনের অবস্থা একই, এবং দুইজন এই যে এখানে একই রকম ভাবে আসবে। তার মানে আমি একটা সুতা দেখলেই হচ্ছে, দুইটা সুতা দেখার কোনো দরকার নেই, একটা সুতা দেখবো আমি, এই 1 নাম্বারটা 2 আপ 5 ডাউন। এরপরে 2 নাম্বারটা দেখো, এই যে 2 নাম্বারটা এই বরাবর দেখো, তাহলে এখানে হচ্ছে 1 ডাউন, তারপরে 2 আপ, তাহলে 1 ডাউন, এরপরে 2 আপ, এরপরে বাকি সব ডাউন। দেখো এই সুতার সাথে মিলছে, ঠিক না? 3 নাম্বার সুতায় আসো, এটা কি আমার দরকার আছে? কারণ এটা অলরেডি শেষ। শুনতেছো কি? বোঝা যাচ্ছে? হ্যালো?
জি স্যার। লাইন তো ঠিক জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এই সুতাটা তো আর দরকার নেই, কারণ এটা অলরেডি শেষ, ক্লোজ। এটা আসো 3 নাম্বার, এই যে 3 নাম্বার বরাবর যাচ্ছে, এই 3 নাম্বার সুতাটা তাহলে কোথায় আসবে? এই যে এটা যেভাবে আপ ডাউন করছে 3 নাম্বারটা, দেখো আমার নাম্বারের সাথে সবকিছু মিলে কিনা ঠিক মতো। তাহলে 2 ডাউন, তারপরে 2 আপ, এবার বাকি সব ডাউন। এই সুতার কাজ শেষ, 3 নাম্বার সুতার কাজ শেষ। এবার 4 নাম্বার সুতাটা আমি করতে যাচ্ছি। তাহলে 4 নাম্বার সুতা আমি দেখতেছি এখানে 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, তাহলে 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ। এই যে সুতাটা আমার এখানে বসানো শেষ, 4 নাম্বার। এবার আছে 5 নাম্বার, তাহলে 2 ডাউন 1 আপ, এই যে 2 ডাউন 1 আপ, এরপরে 1 ডাউন 1 আপ, তারপরে 1 ডাউন 1 আপ। এই 5 নাম্বার সুতা শেষ। এবারে 6 নাম্বার ইনফ্রেম অনুযায়ী এই সুতাটার আপ ডাউন কিরকম? এই দুটা 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ। তাহলে দেখো এই ডিজাইন আর এই লিফটিং প্ল্যান, এই দুটো কি এক? হ্যাঁ জি স্যার, এক স্যার। হ্যাঁ, বুঝলো স্যার একই স্যার। এই, এতক্ষণ তাহলে কষ্ট করলাম কি জন্য? একই যদি হতো। একই কেমনে এক? এখানে 7 × 7 আর এখানে কত? এখানে কি 7 × 7? না স্যার, 7 তাহলে এক হয় কেমনে? এটা ডিফারেন্ট। 7 × 6 স্যার। 7 × 6 স্যার। এটা তো ডিফারেন্ট, তাহলে এটা এক হয় কিভাবে? এটা তো এক না। 6 × 7, 6 × 7। ঠিক আছে, এটা তো এক না, দেখতে একরকম লাগলেও একরকম না। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন লিফটিং প্ল্যান বানাইতে পারি, তাহলে এই ডিজাইনটার কথা বলো তো। এই ডিজাইনের তাহলে কিরকম হবে লিফটিং প্ল্যান? কয়টা আমি ঘর নিব? লিখছেন কয়টা? সেই অনুযায়ী ঘর কয়টা নিব? 4টাই স্যার। 4টাই তো লাগে স্যার। 4 হ্যাঁ, 4টাই। তারপরে কোনো কারোর সাথে কারো মিল আছে? না স্যার। 4টা যদি দেখি, এক না, নাম্বারটা কিরকম? না স্যার, মিল নাই স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্ট্রেট ড্রাফট। দেখো স্ট্রেট ড্রাফট, এবং আলটিমেটলি এই ডিজাইনটা যেরকম আছে ঠিক সেরকমই লিফটিং প্ল্যান হবে, কারণ এখানে কোনো চেঞ্জ নাই, দুইটা সেম। তাহলে ডিজাইন যেরকম, লিফটিং প্ল্যানও সেরকম। ঠিক আছে নাকি? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে একই জিনিস। এখন পাশেরটা যদি দেখো, পাশেরটায় কয়টা ঘর নেবো তাহলে এখানে? স্যার 2টা স্যার। হ্যাঁ, 2টা। তাহলে আমি এই যে 2টা 2টা নিচ্ছি, স্যার। দেখো এই সাইড থেকে 2টা নিচ্ছি, আবার অন্য দিক থেকে নিও না। এই পাশ থেকে 2টা, লম্বায় কিন্তু ডিজাইনের সমান। এই ডিজাইন যতটুকু আমি ঠিক ততটুকু সমান নিচ্ছি, কারণ এখানে হচ্ছে ওয়েটের সংখ্যা যে কয়টা সেই কয়টা গণে নিব। এখন আসো 1 নাম্বার হিল ফ্রেমে, তাহলে কি আছে দেখো, এটা 3 আপ 2 ডাউন। পরেরটা একই, কারণ এই দুটো আসলে একই হিল ফ্রেমে গেছে, তার মানে আমার আর দরকার নেই। 2 নাম্বারটাতে আসো, সেটা হচ্ছে লাস্টের দুটা। তাহলে দেখো এই দুটো কি সেম হয়েছে? সেম হয় নাই কিন্তু, ঠিক না? সেম না কিন্তু, কারণ কিন্তু ডিফারেন্ট। দেখো ডিজাইন প্ল্যান একরকম, ড্রাফটিং প্ল্যান একরকম, লিফটিং প্ল্যান আরেক রকম। তাহলে 3 রকম না? জি স্যার। তাহলে আমরা এটাকে বলতে পারি একরকম ডিজাইন, অন্যরকম ডিজাইন, এবং আমরা 3টাই সঠিক, মানে এটার সাথে মিলবে, এটার সাথে এটা মিলবে। ঠিক আছে, এখন তোমার আমি সাপোজ এই কথাটাই এখানে ঘুরে নিয়ে আসলাম। সাপোজ দেখো, এই যে তোমার, সরি, 2 3 3 4 5, নাকি 5টা ঘর? 1 2 3 4 5টা, 1 2 3 4 5, ওকে, 5টা ঘর। এটা হচ্ছে লিফটিং প্ল্যান, আর এটা হচ্ছে মনে করো ড্রাফটিং প্ল্যান। এটা তো হবে না, নাকি? হবে না, কারণ এখানে 2টা হিল ফ্রেম, তাহলে আমি 2টার বেশি তো নিতে পারবো না। আমি এখানে আরেকটু বড় নিলাম সাপোজ। এখন দেখো আমি একটা 2টা হিল ফ্রেমের চিন্তা করতেছি। এরকম মনে করো যে আমি একটা এরকম হিল ফ্রেমের কথা চিন্তা করতেছি, যেখানে 2টা হিল ফ্রেম আছে, এই 2টা হিল ফ্রেম, এবং এই 2টা হিল ফ্রেমের আপ ডাউন হচ্ছে এরকম একটা আপ ডাউনে তারা চলতেছে।
তাহলে এখন এটা ডিজাইনের ফেব্রিক কেমন হবে, তাহলে ফেব্রিকের অবস্থা কেমন হবে যদি আমি এটা রাখি আর এটা রাখি? তাহলে ফেব্রিক দেখো, এখন ফেব্রিক কত সাইজের হবে, ফেব্রিক কত সাইজের হবে? নাম্বার অফ হিল ফ্রেম এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ 8টা সুতা আছে, ওয়ার্পের সুতা আছে 8টা। তাহলে 8টা বরাবর আমি যাব, এই বরাবর 8টা সুতা আমি যাব, ঠিক না? বিষয়টা তো এরকমই, 8টা সুতা পর্যন্ত আমি যাব, 8টা ওয়ার্পের সুতা। আর ওয়েফটের সুতা কয়টা আছে? 5টা, ঠিক না? এই যে ওয়েফটের সুতা 1 2 3 4 5টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিজাইন নাকি, কি বলো? জি স্যার। এতটুকু হবে না ডিজাইনটা? জি স্যার। ডিজাইনটা তো এতটুকু হবে নাকি আর বড় ছোট হওয়ার সম্ভাবনা আছে? আছে কি? না এর স্যার, চেয়ে বড় ছোট এতটুকু হওয়ার হবে। এতটুকুই হবে, কারণ আমরা অলরেডি দুইটা শিখছি, এখন এই দুটা থেকে আমি ডিজাইন আনতেছি, ডিজাইন বানাবো। তাহলে আমরা রিপিট সাইজ দিলাম, আমরা স্টার্টিং মার্ক দিব, স্টার্টিং মার্ক। এখন দেখি আমরা ডিজাইনটা কেমন হয়। তাহলে দেখো এই যে 1 নাম্বার হিল ফ্রেম, 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। দেখো 1 2 3 4, 1 2 3 4 5টা সুতা, 5টা সুতা হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাচ্ছে। এবং 1 নাম্বার হুইল ফ্রেমের আপ ডাউন হচ্ছে 2 আপ 3 ডাউন। এই যে দেখো 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, এই 2 আপ 3 ডাউন, এই 2 আপ 3 ডাউন, এই 2 আপ 3 ডাউন। এই যে এই সুতাগুলো সব 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাচ্ছে, আমি ওগুলোর ডিজাইন অলরেডি বসাই দিলাম। এরপরে 2 নাম্বার হিল ফ্রেম, দেখো এই যে 2 নাম্বার হিল ফ্রেম 1 2 3টা সুতা, তাহলে 3টা সুতা যাবে কত? এরকম ভাবে, তাহলে 3টা সুতা যাচ্ছে এরকম, এরকম 3টা সুতা যাচ্ছে এরকম, 2 ডাউন 3 আপ। তাহলে দেখো এই যে ডিজাইনটা এখন হচ্ছে, যদি আমি এরকম একটা ড্রাফটিং প্ল্যান দেই, এরকম একটা ড্রাফটিং প্ল্যান দেই এবং এরকম একটা লিফটিং প্ল্যান দেই, তাহলে আমার ডিজাইন হবে এরকম। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে ডিজাইন থেকে হ্যাঁ, জি ডিজাইন স্যার। থেকে আমরা কোথায় যাচ্ছি? ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যানে। আবার আমরা কি করতেছি? ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান থেকে কোথায় আসতেছি? ডিজাইনে আসতেছি। তার মানে বুঝতেই পারতেছো, যদি তুমি ইঞ্জিনিয়ার হও, তাহলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওই যে তোমরা লুম দেখছো না, ডবি লুম দেখছো, ডবি? ওখানে জি দেখছো একটা স্যার। প্যাটার্ন পেপার লাগায় যে কাগজ, দেখছো একটা প্যাটার্ন পেপার ছিল? না স্যার, দেখি নাই। প্যাটার্ন পেপার থাকে না, ডিজাইন যখন করে, জ্যাকার্ডে, জ্যাকার্ডের পেপার দেখো নাই? পেপার প্যাটার্ন, একটা প্যাটার্ন পেপার থাকে কাগজের, ওখানে কয়েকটা ছিদ্র করা থাকে। স্যার মনে নাই স্যার। আচ্ছা, আহ, তাহলে এরকম একটা পেপারের মধ্যে দেখবে এরকম ছিদ্র করা থাকে, এরকম ছোট ছোট ছিদ্র, বুঝতে পারছো? এরকম ছিদ্র করা থাকে, এটাকে বলে প্যাটার্ন পেপার, প্যাটার্ন পেপার। এই প্যাটার্ন পেপারটা হচ্ছে এই যে লিফটিং প্ল্যান দেখতেছো তোমরা, লিফটিং প্ল্যান, এই যে এই প্ল্যানটা দেখতেছো, এটা এই প্যাটার্ন পেপার, এইটা অনুযায়ী ছিদ্র করা হবে, কোথায় কোথায় ছিদ্র লাগবে, বুঝতে পারছো? এটা দেখে ছিদ্র করা হবে, এই প্যাটার্ন পেপার দেখে এটা দেখে ছিদ্র করা হবে, এটা দেখে ছিদ্র করা হবে, এই এই অংশটা দেখে দেখে। এটা যেরকম ছিদ্র আছে, এই যে প্রথমটা এবং লাস্টেরটা, এখানে দুইটা ছিদ্র করব, এখানে করব দুইটা, তারপরে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ছিদ্র করব, তারপরে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ছিদ্র করব, এরপরে পরের লাইনে গিয়ে এটা বাদ দিব, তারপরে দুইটা ছিদ্র করব, এরপরে একটা ঘর বাদ দিব, আরেকটা ছিদ্র করব, তারপরে একটা ঘর বাদ থাকবে, বুঝতে পারছো? এরকম করে, অর্থাৎ যেখানে যেখানে তুমি ব্ল্যাক দেখতেছো ওই জায়গাগুলোতে আমরা একটা একটা করে ছিদ্র করে দিব। এটা হচ্ছে প্যাটার্ন পেপারের নিয়ম। ওই যে মেশিনটা তখন কি করবে, এই জায়গাগুলোতে এই যে হিল ফ্রেম যেটা, সেটা সিলেক্ট হবে, ওটা উপরে উঠে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, এই প্যাটার্ন পেপার অনুযায়ী এটাকে ছিদ্র করা হবে, তখন তোমার এই ডিজাইনটা কি হবে, ফেব্রিকের মধ্যে কাজ করবে। আর যখন আমরা সুতা লাগাবো, ওই যে তোমার হিল্ড ওয়্যারের মধ্যে দিয়ে সুতা লাগাই যে দেখছো, হ্যাঁ, হিল্ড ওয়্যার,
জি স্যার। এই যে এরকম একটা ওয়্যার থাকে দেখবা, মাঝখানে একটা ছোট্ট একটা হোল থাকে। এখন এটা দিয়ে সুতা যায়। জি স্যার। এখন এটা হচ্ছে হিল ফ্রেম, এটাকে বলা হচ্ছে হিল আই স্যার। হিল ডাই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হিল ফ্রেম। এরকম হিল ফ্রেম থাকে, ওই যে এই যে দুইটা, এখানে যেমন হিল ফ্রেম দুইটা, এখানে হিল ফ্রেম কয়টা? দুইটা। এখানে হিল ফ্রেম কয়টা? চারটা। এখানে হিল ফ্রেম সাতটা। বুঝতে পারছো? ছয়টা। তাহলে এই যে হিল ফ্রেম, এই হিল ফ্রেমে এই যে সুতা পাস করতেছে। তাহলে এখানে বুঝতে পারতেছে হিল ফ্রেম এখানে দুইটা আছে। তাহলে এই যে সুতাগুলো আমি কিভাবে দিব? 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার, এই যে সুতাগুলো আছে সেগুলো 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 1 নাম্বারের যে এরকম ওয়্যার থাকে, হিল ওয়্যার, ওইটা দিয়ে পাস করবে। এরপরে দেখো 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, সরি 3, 4, 5, 7। তাহলে 3, 5 এবং 7 নাম্বারটা কোথা দিয়ে পাস করবে? 2 নাম্বার হিল ফ্রেম, অর্থাৎ পাশে আর একটা যে হিল ফ্রেম থাকবে সেই হিল ফ্রেম দিয়ে পাস করবে। বুঝতে পারছি এই অংশটা নাকি? তাহলে তোমার হিল ফ্রেম কয়টা থাকতেছে? মনে করো এটা হচ্ছে একটা হিল ফ্রেম, তার পাশে আর একটা হিল ফ্রেম আছে, দুইটা হিল ফ্রেম। তাহলে প্রথম হিল ফ্রেম দিয়ে যাবে কোন কোন সুতাগুলো যাবে পাস করবে? এটা দিয়ে পাস করবে কোনগুলো, আর এটা দিয়ে পাস করবে কোনগুলো? বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝি নাই স্যার। হুম, না বুঝলে সমস্যা নাই। এই যে একটা বিম থাকে, বিম দেখছো? বিম, বিম তো দেখছো জি স্যার। নাকি? সুতা তো বিম থেকেই আসে না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। বিম থেকে তো আসে। এই বিমে তো জি কোনো স্যার। সিরিয়াল নাম্বার নাই, আছে 1, 2, 4 কিছু আছে, বলা আছে এখানে সিরিয়ালি? জানি না তো। জানি না। এখানে সুতা আছে মনে করো 3000, 3000 সুতা আছে, 3000। তাহলে 3000 সুতার মধ্যে এই যে প্রথম যেটা একেবারে কর্নারে যেটা, সেটাকে 1, 2, 3, 4, 5 এভাবে ধরা হবে। বুঝতে পারছো? ও, জি স্যার। এখন 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বারটা কোনটা দিয়ে যাবে? এই যে দেখো এখানে 1 নাম্বারটা যাবে কোনটা দিয়ে? 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে। 2 নাম্বারটা যাবে কোনটা হিল ফ্রেম দিয়ে? এক দুই নাম্বার হিল নম্বর ফ্রেম হিল দিয়ে ফ্রেম। নাকি? 2 নাম্বার কেন? 1 নাম্বার, এটা 1 নাম্বার না? ও স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে 3 নাম্বার সুতাটা যাবে কোনটা দিয়ে? 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে। ঠিক আছে? জি স্যার। তারপরে 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। মানে এই যে এতটুকু দেখতেছো, এভাবে একেবারে 3000টা সুতাই রিপিট হবে। এটা আবার এখান থেকে শুরু হবে, 1, 2, 3 করে আবার শুরু হবে। মানে এটা তো রিপিট, 1 থেকে 6 বা 7, আবার এখান থেকে শুরু হবে 1 থেকে 7, আবার 1 থেকে 7, আবার 1 থেকে 7, এরকম করে যেতে থাকবে যতক্ষণ ধরে 3000 সুতা শেষ না হচ্ছে। বুঝতে পারছি? জি এভাবে স্যার। আমরা লুমে লাগাবো, তখন তুমি এই ডিজাইনটা পাবা। আর এরকম একটা প্যাটার্ন পেপার লাগাই দিবা, বাস তুমি এই ডিজাইনের ফেব্রিক প্রোডাকশন হতে থাকবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই যে ডিজাইন প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান দরকার আছে না নাই? জি স্যার আছে। দরকার আছে। হ্যাঁ, এবং তুমি যে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছ, সেটা এভাবে ফিট করা হবে। এভাবে তুমি আগে জানতে হবে কোন ডিজাইনে তুমি সেট করবা, এটার লিফটিং প্ল্যান কি হবে, এটা ড্রাফটিং প্ল্যান কি হবে, সেটা তোমাকে বুঝতে হবে। বোঝার পরে এটা তোমার ওই অপারেটর বা যারা ওয়ার্কার তাদেরকে দিয়ে দিতে হবে, যে তোমরা এখন এটা লাগাইতে থাকো সুতা। আমি ডিজাইন বের করে দিছি, এই ডিজাইনে কি করতে থাকো? লাগাইতে থাকো। স্যার। ঠিক আছে? হুম, স্যার, বলো। ডিজাইন প্ল্যান থেকে স্যার আমরা ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান করতে পারি। তাহলে কি স্যার আমরা হ্যাঁ, ড্রাফটিং প্ল্যান থেকে ডিজাইন করতে পারবো? ডিজাইন এবং দুইটা লিফটিং লাগবে, প্ল্যান। ড্রাফটিং প্ল্যান এবং দুইটা লাগবে। ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান দুইটা একত্রে হয়ে ডিজাইন হবে। জি স্যার। ঠিক আছে? একটা দিয়ে ঠিক পারবা আছে না, স্যার। শুধু ড্রাফটিং প্ল্যান দিয়ে তুমি ডিজাইন পাবা না, আবার শুধু লিফটিং প্ল্যান দিয়েও তুমি ডিজাইন পাবা না। ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান দুইটাই লাগবে ডিজাইন তৈরি করতে। কিন্তু শুধু ডিজাইন যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি আবার ড্রাফটিং প্ল্যানও করতে পারবা,
লিফটিং প্ল্যানও করতে পারবে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি আপ ডাউন এগুলো আমরা সব বুঝতে পারছি। আমরা এই যে ল্যাব করবো, তো ল্যাব করতে গেলেই তোমরা দেখবা এই যে ফেব্রিক কিভাবে তৈরি করা যায়, ফেব্রিক। হ্যাঁ, এই যে ফেব্রিকটা, এই ফেব্রিকটা আমরা প্রোডাকশন করব, এটা প্রোডাকশন করব। এই ফেব্রিক দেখা যাচ্ছে এখন ফেব্রিক, এই ফেব্রিকটা আমরা বানাবো, এটা ডিজাইন বের করব, এটা ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান এগুলো আমরা বের করব। বুঝতে পারছি? এই যে তুমি ডিজাইনটা দেখো, ফেব্রিকের ডিজাইনটা দেখো, দেখতেছো? হ্যাঁ, কালো সাদা সুতা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপ ডাউন করতেছে, মানে কালো সুতা, সাদা সুতাটা উপর দিয়ে যাচ্ছে, এরপর আবার নিচে চলে গেছে, আবার উপরে আসছে, আবার নিচে চলে গেছে। তাহলে এদের আপ ডাউন থেকে উপরে নিচে যাওয়া থেকে আমরা এগুলো ডিজাইন বের করব, তারপরে এগুলো দিয়ে আমরা ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান বের করব। অর্থাৎ এই যে ফেব্রিকটা এখন তুমি দেখতেছো একটা অরিজিনাল ফেব্রিক, এই ফেব্রিকটা কিভাবে প্রোডাকশন করতে হয় সেটা আমরা শিখবো। ঠিক আছে? তবে তার আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ম কানুন আগে শিখতে হবে। তাহলে আমি এখন এই যে তোমার তাহলে এই যে ড্রাফটিং প্ল্যান, এই যে ডিজাইন উইথ প্ল্যান কাকে বলে, ড্রাফটিং প্ল্যান কাকে বলে, লিফটিং প্ল্যান কাকে বলে, তিনটা জিনিস আমরা অলরেডি এখন শিখে ফেলছি। তাহলে এরকম একটা ডিজাইন যদি তোমার কাছে থাকে, এটার জন্য একটা ড্রাফটিং প্ল্যান করতে হবে, একটা লিফটিং প্ল্যান করতে হবে। এটা আমাদের রুলস এন্ড রেগুলেশন, রুলস গুলো শিখতে হবে। তাহলে তোমরা বাসায় এরকম কয়েকটা ডিজাইন নিবা, নিয়ে একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, যে কোনো ডিজাইন হোক, অনলাইনে পাও, অফলাইনে পাও, যেখানে পাও না কেন, ওগুলোকে তুমি আপ ডাউন নিজে নিজে চেঞ্জ করবা, নিজে নিজে চেঞ্জ করে কিছু ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান নিজে নিজে বানাবা। বুঝা গেছে? যদি এটা করতে পারো, দেন আমরা বলতে পারবো যে নেক্সট টপিকসে আমরা যাব। ঠিক আছে? তাহলে কালকে ক্লাস শুরু হওয়ার আগে তোমরা এই কাজগুলো করবা। ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার আইডি গুলো জি স্যার। দিব। মানে নিজে নিজে আগে প্র্যাকটিস করবা।